গ্রামটির নাম ছিল পাথরগাঁও। চারদিকে গাছপালা আর পাহাড় নদী দিয়ে ঘেরা। এই গ্রামটিতে প্রকৃতি ছিল অমিতব্যয়ী, কিন্তু আধুনিক জীবনের সুবিধা বলতে কিছুই ছিল না। বিদ্যুৎ ছিল গ্রামবাসীদের কাছে স্বপ্নের মতো। সূর্য ডোবার পর পুরো গ্রাম ডুবে যেত অন্ধকারে। কুপির আলো আর মাটির চুলির আগুনই ছিল একমাত্র ভরসা। এই গ্রামেরই এক যুবক ছিল নোমান। ছোটবেলা থেকেই নোমানের মধ্যে ছিল কৌতূহল আর উদ্ভাবনীয় চিন্তা। পড়াশোনার জন্য নোমান শহরে গিয়েছিল। শহরের আলোকিত রাস্তাঘাট, ঘর আর ইলেকট্রিসিটির সুবিধা দেখে তার মনে প্রশ্ন জাগে, আমাদের গ্রামও কি এমন আলোকিত হতে পারে না? পড়াশোনা শেষ করে নোমান ফিরে এলো তার গ্রামে। গ্রামবাসীদের জীবনযাত্রা দেখে তার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। সে ভাবল কিভাবে গ্রামটিকে আলোকিত করা যায়। বিদ্যুৎ সংযোগ আনার বিষয়টি ভাবলেও সে বুঝল তা অনেক ব্যয়সাপেক্ষ এবং সময়সাপেক্ষ হবে। একদিন শহরের এক বিজ্ঞান প্রদর্শনীতে নোমান সোলার প্যানেলের একটি ডেমো দেখল। সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্নর এই পদ্ধতি তাকে ভীষণ মুগ্ধ করল। সে ভাবল এটাই তো হতে পারে আমাদের সমস্যার সমাধান। নোমান তার সঞ্চিত অর্থ দিয়ে প্রথমে ছোট্ট একটি সোলার প্যানেল কিনে আনলো। সেটি দিয়ে নিজের বাড়ির একটি ঘর আলোকিত করল। গ্রামের মানুষ অবাক হয়ে তা দেখল, কিন্তু তারা কেউই নোমানের এই উদ্যোগকে প্রথমে গুরুত্ব দিল না। অনেকেই বলল এসব টিকে থাকবে না, অন্ধকারেই থাকতে হবে। কিন্তু নোমান হাল ছাড়ল না। সে গ্রামের স্কুলে একটি সোলার লাইট বসালো, যাতে শিশুরা সন্ধ্যাবেলা পড়াশোনা করতে পারে। এটি গ্রামের মানুষের নজর কাটতে শুরু করলো। নোমান জানতো শুধু একটি লাইট বসিয়ে গ্রামকে আলোকিত করা যাবে না। সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর জন্য সে গ্রামে একটি কর্মশালার আয়োজন করলো। গ্রামের তরুণদের শেখালো কিভাবে সোলার প্যানেল ইনস্টল করতে হয় এবং কিভাবে তা রক্ষণাবেক্ষণ করতে হয়। এরপর নোমান স্থানীয় প্রশাসনের সাহায্য চাইল। প্রশাসনের অনুমতি পেয়ে সে গ্রামের প্রতিটি ঘরে সোলার প্যানেল বসানোর প্রকল্প শুরু করলো। ধীরে ধীরে পাথরগাঁও গ্রামটি আলোকিত হয়ে উঠল। কুপির আলো আর অন্ধকার ঘরগুলোতে এখন বিদ্যুতের আলো ঝলমল করে। গ্রামের শিশুরা রাতে পড়াশোনা করতে পারে, গ্রামের মহিলারা সন্ধ্যাবেলা কাজ করতে পারে, আর মানুষ এখন আগের চেয়ে বেশি আনন্দের দিন কাটায়। নোমানের প্রচেষ্টায় পাথরগাঁও গ্রামটি একটি আলোকিত গ্রামে পরিণত হলো। গ্রামের মানুষ তাকে আলোর বীর নামে ডাকতে শুরু করলো। তার উদ্ভাবনীয় চিন্তায় এবং অক্লান্ত পরিশ্রম প্রমাণ করলো, স্বপ্ন দেখার সাহস আর চেষ্টা থাকলে কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকে না। এই গল্প আমাদের শেখায় প্রতিকূলতার মধ্যেও উদ্ভাবনীয় চিন্তা এবং সংকল্প দিয়ে বড় পরিবর্তন আনা সম্ভব। নোমানের মতো কেউ যদি সাহসী পদক্ষেপ নেয়, তবে অন্ধকারকে জয় করে আলো নিয়ে আসা সম্ভব, ইনশাল্লাহ।